আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ধারাবাহিক আলোচনায়। এ পর্যায়ে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন ট্রিক্স নিয়ে কথা বলবো। সো ইম্পর্টেন্ট এই ট্রিক্সগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমরা জানি প্রত্যেকটি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে ফার্স্টলি রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। সো সেই ধারাবাহিকতায় অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি টেল অথবা টোল্ড হবে যদি অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বের। আর কনজাংশন হিসাবে সেকেন্ড কাজ হচ্ছে দ্যাট। তারপরে সকল সেন্টেন্সের ক্ষেত্রে পারসন, টেন্স এবং ইনার ওয়ার্ড একই নিয়মে পরিবর্তিত হবে। সো 1 নম্বর এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি হি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর মি হচ্ছে অবজেক্ট। আর এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে এটা যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো অ্যাসার্টিভ সেন্টেন্স এ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে প্রথমে লিখলাম সাবজেক্ট হি, সেইডের পরিবর্তে আমরা যেহেতু পাস্ট আছে সেই কারণে লিখব টোল্ড। তারপরে অবজেক্ট মি, এখানে অবজেক্ট আছে তাই টোল্ড হলো। দ্বিতীয় কাজ হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুইটা বাক্যকে যোগ করার জন্য কনজাংশন ইউজ হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন হচ্ছে দ্যাট। থার্ড হচ্ছে পার্সন পরিবর্তন, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সো আছে হি তাই আমরা হি বসালাম। এরপর আছে 4 নম্বর কাজ হচ্ছে টেন্স পরিবর্তন। এখানে আছে হ্যাভ ডান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট তাই পাস্ট পারফেক্ট হবে। যখন রিপোর্টিং ভার্বের পাস্ট থাকবে সাধারণভাবে টেন্স পরিবর্তন হবে, তাই আমরা এখানে করব হ্যাড ডান অর্থাৎ পাস্ট পারফেক্ট। তারপরে এখানে আমরা একটা পার্সন লক্ষ্য করতে পারতেছি যে মাই হচ্ছে ফার্স্ট পার্সন, পসেসিভ ফর্মে আছে। সো ফার্স্ট পার্সন সাবজেক্টকে নির্দেশ করবে। আই মি মাই তাই আমরা এখানে হি হিম হিজ লিখব, পসেসিভ ফর্ম। বাকি অংশ হচ্ছে ডিউটি। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি হি সেইড টু ইউ হি ইজ রিডিং এ বুক নাও। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। সো আমরা সর্বপ্রথম লিখব সাবজেক্ট হি, সেইড আছে তাই টোল্ড, তারপরে ইউ। দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে কনজাংশন দ্যাট। তৃতীয় নম্বর কাজ হচ্ছে পার্সন। আমরা জানি থার্ড পার্সন কোনোদিনই পরিবর্তন হবে না, সে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, তাই আমরা লিখব হি। এখন ইজ রিডিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু রিপোর্টিং ভার্বের পাস্ট আছে সাধারণভাবে তাই আমরা করব ওয়াজ রিডিং। এখন অবজেক্ট এ বুক আর ইনার ওয়ার্ড আছে নাও, তাই আমরা নাওকে দেনে রূপান্তর করব, অর্থাৎ টেন্সের পরিবর্তনের সাথে সাথে ইনার ওয়ার্ডও পরিবর্তন হবে। 3 নম্বরে আমরা উদাহরণে লক্ষ্য করতেছি নাভান সেইজ টু রোদেলা ইউ আর এ লাকি পারসন। সো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ আর এ লাকি পারসন তাই নাভান। সেইজ আছে প্রেজেন্ট তাই আমরা লিখব টেলস রোদেলা। কনজাংশন দ্যাট। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সবসময় অবজেক্টকে নির্দেশ করবে। রোদেলা যেহেতু এখানে ফিমেল তাই আমরা ব্যবহার করব শি। এখন টেন্স পরিবর্তন, আর আছে অর্থাৎ এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট আছে সেইজ। রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট থাকলে সাধারণ অবস্থায় বা কখনো আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না, তাই শি ইজ আমরা লিখব, টেন্স পরিবর্তন হবে না। এখন এ, তারপরে লাকি, বাকি অংশ হচ্ছে পারসন। 4 নম্বর এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। এটা শুধুমাত্র রিপোর্টিং পার্ট আছে। এখন
রিপোর্টিং পার্ট নাই, ইনভার্টেড কমার মধ্যে শুধু রিপোর্টেড স্পেস আছে। যেহেতু রিপোর্টিং পার্ট নাই সেই কারণে আমরা যদি শুধুমাত্র রিপোর্টেড পার্ট থাকে তাহলে সাবজেক্ট বা হিসাবে আমরা দ্য স্পিকার, তারপরে টোল্ড, আর অবজেক্ট হিসাবে আমরা এখানে লিসেনার। তারপরে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কনজাংশন হবে দ্যাট। এখন আই ফার্স্ট পারসন নির্দেশ করছে লিসেনারকে, অর্থাৎ হি। এম গোয়িং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু টোল্ড আছে তাই হবে টেন্স পরিবর্তন হবে ওয়াজ গোয়িং। তারপরে হবে টু থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ টু স্টার্ট এ নিউ বিজনেস। 5 নম্বর, উই দ্বারা যদি ম্যানকাইন্ড বা মানব জাতি বোঝায় তাহলে উই এর কোনো পরিবর্তন হবে না। সো এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান সেইড টু মি উই আর হিউম্যান বিং। এখানে ইনভার্টেড মধ্যে উই দ্বারা মানব জাতিকে বোঝাচ্ছে। সো দ্য ওল্ড ম্যান টোল্ড মি, কনজাংশন দ্যাট, উই মানব জাতি বোঝাচ্ছে তাই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও পরিবর্তন হবে না। এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, যেহেতু সেইড আছে পাস্ট তাহলে উই ওয়ার হবে। বাকি অংশ হচ্ছে হিউম্যান বিং বসাবো। দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং মাস্ট থাকলে নো চেঞ্জ, মানে এর কোনো পরিবর্তন হবে না। সো একটি এক্সাম্পল, হি সেইড টু মি দ্য আর্থ ইজ রাউন্ড, ইনভার্টেড কমার মধ্যে দ্য আর্থ ইজ রাউন্ড, এটা চিরন্তন সত্য। সো এখানে আমরা বসাবো হি সেইড এর পরিবর্তে টোল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে মি, কনজাংশন হচ্ছে দ্যাট, দ্য আর্থ থার্ড পারসন তাই পরিবর্তন হবে না। এখন ইজ, এটা চিরন্তন সত্য, টেন্স আমরা পরিবর্তন করতে পারবো না। দ্য আর্থ ইজ, বাকি অংশ হচ্ছে রাউন্ড। আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, শি সেইড টু হার সিস্টার ইউ মাস্ট অবে ইয়োর এল্ডার। এই মাস্ট দ্বারা বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। অবশ্যই আমাদের বড়দের মান্য করা উচিত। সো প্রথমে সাবজেক্ট শি, সেইড হচ্ছে টোল্ড, অবজেক্ট হার সিস্টার, অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট, ইউ সেকেন্ড পারসন নির্দেশ করছে হার সিস্টার, সো সেখানে শি বসবে। পারসন, মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু লিখতে পারবো না, মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাই আমরা মাস্টই রাখবো, মাস্ট অবে। এখন ইয়োর, এটা পসিভ ফর্ম অবজেক্ট হিসাবে, তাহলে হার সিস্টার মানে শি, তাহলে এখানে হবে হচ্ছে হার, এখন এল্ডার। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার যদি থাকে, ইনভার্টেড কমার মধ্যে আছে ফিউচার, অর্থাৎ ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট হবে। সো মাই ব্রাদার সেইড, তাহলে হবে মাই ব্রাদার সেইড আছে, এখানে আমরা সেইডই রাখবো। সেইড কনজাংশন অ্যাসার্টিভের কারণে দ্যাট, আই নির্দেশ করছে মাই ব্রাদারকে, এখানে হি, যেহেতু শ্যাল ডু অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট আছে তাহলে ফিউচার ইন পাস্ট হবে। হির সাথে উইল হয়, তার পাস্ট হচ্ছে উড। তারপরে ভার্ব ডু দ্য ওয়ার্ক, যেহেতু টেন্স পরিবর্তন হয়েছে তাই আমাদের ইনার ওয়ার্ডও পরিবর্তন হবে, টুমরো হবে দ্য নেক্সট ডে। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি said to me the lady had a big house, so he told me, conjunction that, the lady থার্ড পারসন তাই পরিবর্তন হলো না। এখন হেড আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পাস্ট পারফেক্ট, হেড অক্সিলারি, আর হেড হচ্ছে ভার্ব 3, হেড এ বিগ হাউস। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নাভান said to me I come home and ate meal, অর্থাৎ এখানেও ইনভার্টেড কমার মধ্যে কেম, আর আরেকটা
ক্লজে আছে এট, অর্থাৎ দুইটাই সেম টেন্স। তাহলে সেক্ষেত্রে নাভান টোল্ড মি দ্যাট, আই নির্দেশ করছে ফার্স্ট পারসন নাভানকে, তাহলে হি, যেহেতু এখানে দুইটাই সমজাতীয় টেন্স আছে দুইটা ক্লজে, তাই পরিবর্তন না করলেও চলবে, অর্থাৎ হি কেম হোম অ্যান্ড এট মিল। আবার যদি এটা পাস্ট ইনডিফিনিট আছে পাস্ট পারফেক্ট করলেও কোনো অসুবিধা নাই, অর্থাৎ হ্যাড কাম অ্যান্ড হ্যাড ইটেন মিল। 9 নম্বরে দ্য স্টুডেন্ট সেড উই উইশ উই ওয়ার বার্ডস। দ্য স্টুডেন্টস সেড, তারপরে কনজাংশন দ্যাট, অবজেক্ট না থাকলে সেড সাইডে রাখতে পারবো। উই নির্দেশ করছে ফার্স্ট পারসন দ্য স্টুডেন্টসকে, সো সেই ক্ষেত্রে দে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উইশ একটা প্রেজেন্ট ফর্মে আছে আর ওয়ার হচ্ছে পাস্ট ফর্মে আছে। সো দুইটা টেন্স দুই ফর্মে আছে, তাই সেক্ষেত্রে আমরা দুইটাই এক ফর্মে বা এক টেন্সে আমাদের রূপান্তর করতে হবে। তাই উইশকে যদি আমি উইশড করি, তারপরে আবার উই আছে, সুতরাং দে। এখন যেহেতু এটা ওয়ার পাস্ট ইনডিফিনিট, তাহলে সেম হয়ে গেল, দে ওয়ার, বাকি অংশ হচ্ছে বার্ডস। 10 নম্বরে ফাদার সেইড টু মি ইউ মাইট স্টে ফর মি, অর্থাৎ মোডাল বা ফিউচারের যদি পাস্ট থাকে সেটা কোনোদিন প্রেজেন্টে ফিরে আসবে না। সো ফাদার টোল্ড মি দ্যাট, কনজাংশন ইউ নির্দেশ করছে মিকে, তাহলে হবে আই। এখন মাইট যেহেতু মেয়ের পাস্ট আছে মাইট, সুতরাং এটার চেঞ্জ হবে না, মাইট। তারপরে স্টে ফর, হিম যেহেতু থার্ড পারসন, এও চেঞ্জ হবে না। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলেও উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকেন। থ্যাংক ইউ অল, সি ইউ এগেন উইথ এ নিউ লেসন। টিল দেন অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।